অনেক অনেক দিন আগে পাহাড়, নদী আর জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুন্দর গ্রাম ছিল। তার নাম ছিল ফুলতারা। সেই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ছিল। রাত হলে পুরো গ্রামটা হাজার হাজার জোনাকির আলোয় জ্বলে উঠত। মানুষদের কাছে যেন তারা মাটিতে নেমে আসতো। গ্রামের লোকেরা বলতো, আলোর গ্রাম মানেই আমাদের ফুলতারা। কিন্তু এক রাতে হঠাৎ বিপদ ঘটে গেল। যেই মাত্র সূর্য ডুবে গেল, গ্রামের লোকেরা তখন অপেক্ষা করছিল জোনাকির জন্য। কিন্তু সেদিন একটাও জোনাকি দেখা গেল না। আকাশ অন্ধকার, পথ অন্ধকার, মানুষের মুখেও যেন অন্ধকার নেমে এলো। মুহূর্তেই সবাই চিৎকার শুরু করলো। জোনাকি নেই, গ্রামটা অন্ধকার হয়ে গেছে। এটা তো বেশ খারাপ লক্ষণ। কিছু বড় বিপদ আসছে আমাদের জন্য। সবাই দৌড়ে গ্রাম প্রধানের বাড়িতে গেল। তাদের মধ্যে একমাত্র শান্ত ছিল একটা মেয়ে, যার নাম ছিল ফুলকুমারী। ফুলকুমারী সবার চেঁচামেচি দেখে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল। তার দাদি এসে বললেন, মা, কি হলো? তোকে তো দেখে মনে হচ্ছে যে তোর কোনো ভয় নেই। ভয় করলে তো কিছুই হবে না দাদি। সমস্যা হলো, কেন আর জোনাকি আসেনি? এখানে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায়, সবাই বলে তুই দুষ্টু, কিন্তু আমি জানি তুই খুব বুদ্ধিমতী। ফুলকুমারী খিলখিল করে হাসলো। আচ্ছা থাক, প্রশংসা বাদ দাও। আমি জঙ্গলে যাচ্ছি, ওখানে সব সূত্র আছে। দাদি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন, রাতে জঙ্গলে ভয় পাবি তো? ভয় লাগে দাদি, কিন্তু সমস্যা বড় হলে ভয় চেপে ধরতে হয়। ফুলকুমারী হাতের লণ্ঠন নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। জঙ্গলে ঢুকতেই একটা অদ্ভুত নীরবতা তাকে স্বাগত জানালো। ফুলকুমারী নিচু গলায় ফিসফিস করে বলল, যেখানে বেশি নীরবতা, সেখানে সমস্যা বড় হয়। সে বটগাছের কাছে পৌঁছালো। জোনাকিরা যেখান থেকে আলো ছড়াতো প্রতিদিন, ঠিক সেখানটায় গিয়ে দাঁড়ালো। আজ গাছটাও কেমন যেন নিস্তব্ধ, একদম মৃতের মতো। ফুলকুমারী ধীরে ধীরে মাটিতে বসে হাত চালালো। মাটি কিছুটা নরম, আঙুলে কিছুটা বালুর মতো কিছু লাগছে। সে লণ্ঠনের আলো ফেলে দেখলো ছোট ছোট গর্ত। সে ফিসফিস করে বলল, গর্ত? গর্ত মানে তো কারো পায়ের চিহ্ন, কিন্তু কার? ঠিক তখনই গাছের মাথা থেকে একটা ডাক শোনা গেল, কাকা। চিল নিচে নেমে এসে পাতায় বসলো এবং বলল, তুই এখানে? সবাই তো দৌড়ে গ্রাম প্রধানের কাছে ছুটেছে। ওরা ভিড়ে সমস্যার সমাধান করে না চিলদা, ওরা শুধু ভয় ভাগাভাগি করে। আমি সমস্যা জানতে এসেছি। চিল মাথা নাড়ল। বাতাস থেমে গেছে আজ, জোনাকিরা উঠতে পারছে না। ফুলকুমারী ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, বাতাস থেমে গেছে? বাতাস কি কারো কথায় থামে নাকি? চিল বলল, হাওয়ার রাস্তার সামনে পাথরের দেয়াল, তাই বাতাস ঢুকছে না। ফুলকুমারের চোখ জ্বলে উঠল। হাওয়ার রাস্তা আটকানো? কে এমন করবে? চলো দেখি তো। চিল ফুলকুমারীকে পাহাড়ের গায়ে একটি সরু ফাটলের কাছে নিয়ে গেল। এই ফাটল দিয়েই প্রতি রাতে হাওয়া এসে জঙ্গল থেকে আর গ্রামকে ঠান্ডা করত। কিন্তু আজ ফাঁকাটা বড় বড় পাথর দিয়ে ভর্তি। ফুলকুমারী হাঁ করে বলল,
এগুলো কেউ ইচ্ছে করেই বসিয়েছে, কিন্তু কেন? ঠিক তখনই পাশের ঝোপে কিছু একটা নড়ে চড়ে উঠল। ফুলকুমারী বলল, কে কে আছো ওখানে? এক্ষুনি বেরিয়ে এসো। ধীরে ধীরে এক ছোট্ট খরগোশ বেরিয়ে এলো। মোটা সোটা, গা কেমন ভেজা ভেজা, এবং সে ভয়ে খুব কাঁপছিল। দিদি, রাগ করো না, আমি করেছি কাজটা। ফুলকুমারী বেশ বিস্মিত হলো। তুই তুই বাতাসের পথ আটকাস কেন? খরগোশ মাথা নিচু করে বলল, হাওয়া আসলেই আমার বাসা উড়ে যায়, আমি ভয় পাই, আমি তাই ভয়ে ভেতরে পাথর ঢুকিয়ে রেখেছিলাম। ফুলকুমারী খুব নরম গলায় বলল, তুই ভয়ে এই কাজ করেছিস? খারাপ উদ্দেশ্যে না, কিন্তু এত বড় রাস্তা বন্ধ করলে পুরো গ্রাম তো অন্ধকারে ডুবে যায়। সমস্যা এখানে একটাই, আর তার সমস্যার সমাধান করতে হবে। 10টা সমস্যা বাড়িয়ে বসে আছিস, তোকে নিয়ে আরেক জ্বালা। খরগোশ কেঁদে ফেলল। এখন কি হবে? সমস্যা তৈরি হয়েছে, মাথা কাটিয়ে সমাধানও করতে হবে। ফুলকুমারী প্রথমে গ্রামের কাঠমিস্ত্রিকে বলল, খরগোশের বাসার সামনে এমন একটা বেড়া বানাতে হবে যাতে বাতাস ঢুকবে কিন্তু তার বাসা উড়াবে না, এবং খরগোশটাও ভয়ও পাবে না। কাঠমিস্ত্রি বললেন, এত ছোট বেড়া করতেই পারি মা, তুমি কোনো চিন্তা করো না ফুলকুমারী মা। গ্রামের লোকেরাও এসে সাহায্য করলো। 1 ঘন্টার মধ্যেই খুব সুন্দর একটা ছোট্ট বেড়া তৈরি হলো। এরপর ফুলকুমারী বলল, এবার পাথরগুলোও সরাতে হবে, সবাই মিলে হাত লাগাই। সবার চেষ্টায় পাথরগুলো সরতে শুরু করলো। পাথর সরতেই সুই করে বাতাস আসতে লাগলো। তীব্র বাতাসে পাহাড় ভেদ করে ছুটে গেল। গাছের পাতা দুলল, নদীতে আবারও ঢেউ উঠল, জঙ্গলে আবারও শব্দ ফিরে এলো। এসব দেখে ফুলকুমারী বলল, সবাই আকাশের দিকে তাকাও। ঠিক তখনই তারা দেখতে পেল হাজার হাজার জোনাকি একসাথে আলো জ্বালিয়ে আকাশে উড়ে উঠল। গ্রামটি আবারও যেন আলোর বৃষ্টিতে ভিজে গেল। গ্রাম প্রধান এসে ফুলকুমারীর মাথায় হাত রেখে বললেন, মা, তুমি না থাকলে আজ গ্রামটা অন্ধকারেই ডুবে থাকতো। ফুলকুমারী মৃদু হেসে সবার সাথে আনন্দে মেতে উঠল।